বেইত লাহিয়া, রাফা, নুসিরাত এবং আল মাওয়াসিতে বিমান হামলায় বিপর্যস্ত গাজা। হাসপাতালগুলোতে বাড়ছে হতাহতের সংখ্যা। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি গাজায় সবচেয়ে বড় বিমান হামলা। হামলায় নিহত বেশিরভাগ মানুষই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে রয়েছে অসংখ্য নারী এবং শিশু। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা কেবল হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভোররাতে বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভাঙে। দেখি অনেক লোক মারা গেছে। আতঙ্কে সবাই ছুটছে। আমরা কোথায় যাব বুঝতে পারছিলাম না। কিছু না বুঝেই কেবল ছুটছিলাম। কিছু ওষুধ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো মতে আসতে পেরেছি। দরকারি সব ফেলে রেখে চলে এসেছি। আমরা কোথায় যাব জানি না। আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। এদিকে এক ভিডিও বার্তায় বর্বর হামলাকে কেবল শুরু বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান ভবিষ্যতে আরো তীব্র হবে আক্রমণ। গতদিন হামাস নিশ্চয়ই আমাদের শক্তির প্রভাব অনুভব করেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এবং হামাসকে বলতে চাই, এটা কেবল শুরু। এই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে লড়াই চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হলো জিম্মিদের উদ্ধার করা এবং হামাসকে নির্মূল করা। ইসরায়েল যুদ্ধ করবে এবং ইসরায়েলই জিতবে। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ইসরায়েলের পক্ষ নিয়ে জানান, হামাস যুদ্ধ এড়াতে জিম্মিদের মুক্তি দিলেই পারত, তারা যুদ্ধ বেছে নিয়েছেন। এদিকে হামাস সতর্ক করে দিয়ে বলেছে, এ সহিংসতায় গাজায় আটক বাকি জীবিত জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে। এদিকে নির্মম হামলার প্রতিবাদে দেশে দেশে উঠেছে প্রতিবাদের ঝড়। খোদ ইসরায়েলে হাজার হাজার মানুষ নেমেছেন রাজপথে। ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কেও হয়েছে প্রতিবাদ। টাইম স্কয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দেন বহু মানুষ। ইপসিতা জামান, চ্যানেল 24।